হ্যালো বন্ধুরা, তো শুভ সকাল। রবিবারের দুপুরের মেনুতে ছিল বিরিয়ানি, তো সেটারই ভিডিও ছাড়তে একটু দেরি হয়ে গেল। প্রথমে আলুগুলোকে কেটে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিল। তো আলু সিদ্ধ হয়ে যাওয়ার পরে বিরিয়ানির কিছু মশলা ভেজে নেওয়া হয়েছিল। তারপরে চালটাকে ভালো করে ধুয়ে চালটা ভিজিয়ে দিলাম। এবার বেরেস্তার জন্য পেঁয়াজটা ভাজা হচ্ছে লাল লাল করে। বেরেস্তার পেঁয়াজ ভাজা হয়ে তুলে নেওয়ার পরে মাংসর তরকারির পেঁয়াজটা হচ্ছে, তাতে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হলো। তারপরে টমেটো কুচি দেওয়া হলো। তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে তাকে নেড়ে চেড়ে কষিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়া হচ্ছে কালারটা আসার জন্যে। তো তারপরে ভালো করে সব কিছু মশলা দিয়ে ভালো করে কষানো হচ্ছে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কিছুটা জল দেওয়া হলো। জল দিয়ে এবার নাড়াচাড়া করা হচ্ছে। তো মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ভাজা চিকেনগুলো দিয়ে দেওয়া হলো। তো চিকেনগুলোকে ভালো করে কষানো হচ্ছে। তো চিকেনগুলো ভালো করে কষানো হয়ে গেলে চিকেনগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি একটু কায়দা করে নাড়ছিলাম। তারপরে তাতে কিছুটা জল দিয়ে আরও ভালোভাবে কষানো হচ্ছিল। মাংসটা দেখো কত সুন্দর কালার এসেছে মাংসটার। তারপরেই মাংসতে জল দিয়ে এদিকে আমরা ভাতটা বসাতে এসেছি। তো প্রথমেই জলেতে কিছু গরম মশলা চাল দিয়ে ভাতটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হয়েছিল। এদিকে হাঁড়িতে ঘি মাখিয়ে নেওয়া এলো মা প্রথমেই। তারপরেই প্রথমেই রাইস যাচ্ছে, মানে ভাত যাচ্ছে প্রথম লেয়ারে। তো ভাতটা দিয়ে অনেকটাই ভাত যাচ্ছে প্রথম লেয়ারে। ভাতটা দেওয়ার পরেই বিরিয়ানির স্পেশাল আলু আসছে। বিরিয়ানির আলুটা দিয়ে দেখো এবারে চিকেন যাচ্ছে, কত সুন্দর চিকেনের কালারটা এসেছে। তো তারপরেই বেরেস্তা দিয়ে দেওয়া হলো। বেরেস্তা দিয়ে দেওয়ার পরে আবার দ্বিতীয় লেয়ারে প্রথমেই ভাত চলে যাচ্ছে।